আমরা যে ওই দিন ডিএফএসে যে অর্ডার করছিলাম 1 সপ্তাহ লাগবে বলছিল আসতে, আসলে 1 সপ্তাহ লাগছে এবং আজকে ফাইনালি চলে আসছে। এটার সাথে কি কিছু আছে না। আসসালামু আলাইকুম। বিকালবেলায় একটু চটপটা নাস্তা না হলে কিন্তু আসলে মজা লাগে না। আর সারাদিন আমাদের মাদের কি কাজ, যে পরিবারের সবার সকালাত পূরণ করা, চটপটা খাবার রেডি করা, তৈরি করা, বাট তারপরে কিন্তু সংসারে আর অনেক কাজ থাকে। আজকে আমার দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে। আজকে দিনটা আমার কেমন যাচ্ছে বা কেমন গেল সেটা দেখতে অবশ্যই ভিডিওটা দেখতে হবে। আর ভালো লাগলে অবশ্যই কি করবেন, আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। তাহলে চলেন আজকে ভিডিওটা এখান থেকে শুরু করি। এখানে ঝটপট করে দুপুরের জন্য একটু নাস্তা বানাচ্ছি। ঝটপট করে রেডি করছি, আমি একটু বাটারও দিয়েছি। কিরে মুসল্লি বিয়ে আসছে? কিচ্ছু না, যা যা। হুজুরের খাবার পানি দেওয়া শেষ। আর শুধু গাছ লাগালেই হয় না, গাছের কিন্তু আসলে অনেক ধরনের পরিচর্যা আছে। এই যে গাছে এরকম ছোট ছোট পোকা হয় কুড়িগুলাতে, কুড়ি আসলে ওইটা কুড়ির পোকাগুলো মারার জন্য যখনই দেখতে হবে যে এরকম দেখি, তখনই আমি এই ওষুধ এগুলো দিয়ে দিই। আর মৌমাছির যে কি হয়েছে আল্লাহ পাক জানে। পোকা আছে যেগুলা পাতাগুলা খেয়ে ফেলে। এটা তার বেশি নাই, তো ভাবতেছি যা আছে দিয়ে শেষ করে নতুনটা বের করব। আর যে এটার ভিতরে লাউ গাছের জন্য সব এই পর্যন্ত, শীতকাল থেকে এ পর্যন্ত যত যত সবজির ময়লা টয়লা হয়েছে সব এখানে দিছি। আবার অল্প ভাত যদি নষ্ট হয়েছে সেটা এখানে দিছি, সব কিছু। এই গাছটা তুলে একটা পটের ভিতরে দিতে হবে, এটা এখানে রাখবো না। হ্যাঁ আল্লাহ, এটা প্যার আসতেছে। ফাইনালি আমার শখ পূরণ হয়ে গেছে। আমার অনেকদিন থেকে ইচ্ছা ছিল, মানে এই পটগুলো কিনবো, সবই সাদা হবে, তো সাদা আসলে পাচ্ছিলাম না। এখন সবগুলা সাদা পেয়ে গেছি। আর একটা ওই যে বললাম না পিঙ্ক, কিন্তু আসলে পিঙ্ক তো পাই নাই, তো এই জন্য একটু ওর সাথে মিল করে কালার একটা দেখি পাশে রাখলে কি এটা পিঙ্ক পিঙ্ক মনে হচ্ছে। আচ্ছা তারপর তো সিমিলার আছে, এটা এই পাশে যাবে, দেখি এখানে ঝুলাইলে কেমন হয়। হ্যাঁ এই তো, দ্যাটস ইট। ঠিক আছে, সিমিলার পিঙ্ক তো আছে। মাশাআল্লাহ, আকাশটা যে কি সুন্দর লাগতেছে আল্লাহ। একই সাথে আছে তবু মনে হয় দূরে। হিরান্টি বলছে পাখি কিন্তু খায়া যায়, সাবধান থাকতে।
খুইরা 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 পাখি খেয়ে ফেলবে রে। এগুলা যে এক সামারে কতবার কেটে দিতে হয়। আপনাদের ইব্রাহিম ভাইয়ের জন্য এখানে হচ্ছে ফিশ রেডি করব। এটা পোড়ার মানে সব কিছু মশলাপাতি দিয়ে মাখানো রেডি করাই আছে। আমি জাস্ট এটা ফ্রাই করতে হবে। এটা একটু বড় বড় পিস পিস করে কাটতে হবে, কারণ এত বড় তো আমি দিতে পারবো না। এইভাবেই 2 পিস দিই। আমি হাতে থেকে পিস লাগিয়ে শেষ করে পড়ে গেল। একটু উল্টাপাল্টা হয়ে গেল, মানে এই হাতটা হওয়ার কারণে আমি একটু সময়ের জন্য আমি পুরো মানে কি বলে এটাকে অন্য জায়গায় চলে গেছে। কোথায় চলে গেছে জানি না, আমি কিভাবে কি দিচ্ছি এটাও জানি না। তো আমি ভুল হাতে মাছটা দিয়ে ফেলছি। এটা আল্লাহ মাছ করুক। এখানে আমি হচ্ছে এই 2 পিসই করবো আপনাদের ইব্রাহিম ভাইয়ের জন্য, এরকম হোক। আর এটা আমি এখন ফ্রিজে ঢুকায় রাখবো, কারণ এটুকু পরে আবার তাকে করে দিলে খেতে পারবে। এটা আমি পিস করে তারপরে ঢুকায় রাখবো। আমি প্রথমে ভেবেছিলাম আমার হচ্ছে এয়ার ফ্রায়ারে ধরবে না, বাট আসলে সুন্দরভাবে ধরে গেছে। আমি এটা এখানে দিয়ে দিয়েছি, এখানেই হোক, কারণ এগুলা এয়ার ফ্রায়ারে করতেই আসলে বেস্ট হয়। এটা রেডি হয়ে গিয়েছে। রেডি উঠাবো কীভাবে এখন আমার? এটার সাথে কি কিছু আছে? না, আর কি থাকবে? এটা আর সালাদ। আজকে একটা ডিফারেন্ট স্টাইল কফি বানাবো। সেটা বানানোর ক্ষেত্রে যেটা করব সেটা আপনারা দেখেন। প্রথমে আমি এখানে আমার যে গোল্ড ব্লেন্ডেড কফি আছে সেটা দিয়ে দিচ্ছি। 1.5 চামচের মতো দিব কফি। এই যে 1 গ্লাস দুধ, এই দুধটাকে আমি কিন্তু 1 মিনিট 30 সেকেন্ডের মতো গরম করে নিয়েছি। এর মধ্যে যেহেতু ডিফারেন্ট কফি বানাবো সেটার মধ্যে কি দিব? হট চকলেট, কাডবেরির হট চকলেটটা, যেটা জাস্ট দুধের সাথে মিক্স করে বাচ্চাদেরকেও খাওয়ানো যায়। হট চকলেট লাইক ওভালটিন, হরলিক্সের মতো। আমি ওই আমি বারবার কাডবেরি বলি কেন, কাডবেরির এই হট চকলেটটা দিব 2-3 চামচ। 1 2 পুরো 3 চামচ না, 2.5 চামচ হবে আর কি। এই যে এই দুইটার মিশ্রণে যে কফিটা হবে সেটা হবে মকা কফিটা খেতে অনেকই মজা লাগে। আর কোনো সুগার দিব না, আমার হট চকলেটেই কফিটাকে সুইট করে ফেলবে। জাস্ট দুধ, আমি হোল মিল্ক না, সেমি স্কিম মিল্কের মধ্যে এটা দিয়েছি। কফির কালারটা দেখেন। এখন আমি এটাকে আর একটু গরম করব, তারপরে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো যে কফি কত মজা হয়, দেখতেও কত সুন্দর হয়। গরম দুধের মধ্যেই তো কফিটা দিয়েছিলাম, আবারও একটু গরম করে নিলাম। একটা পারফেক্ট কম্বিনেশন মকা তৈরি হবে। এই যে আমি এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। নুপুরাপুর বাসায় যাচ্ছি। এই সাইড দিয়ে তো আমাদের একদম আসাই হয় না, ওই সাইড দিয়ে ঘুরে যাই। তবে এই সাইড দিয়ে কিন্তু টাইম কম লাগে, তারপর আমরা ওই সাইড দিয়েই ঘুরে যাই বাসা থেকে বের হয়ে। গ্যারেজের সামনে, এটা হলো আমাদের গ্যারেজের ডোর। এটা সামনে পরিষ্কার করতে হবে, দেখি আপনাদের ইব্রাহিম ভাইরা বলতে হবে। আর আমার টুনটুনি গাড়ি এই যে এখানে। ঘরের পিছনেই এত বড় বড় সুন্দর 3টা কি বলে চেরি গাছ আছে, কিন্তু ছবি তোলা হয় না আলসেমির জন্য। তার এই গোলাপ গাছে যে কি বড় বড় গোলাপ ধরে, মাশাআল্লাহ। সजना
ফাইনালি তারা এখানে এই যা ক্লিন করছে। মা গো মা, এমন জঙ্গল ছিল, এটা পাশটা ক্লিন করে ফেলছে, দেখতে সুন্দর লাগতেছে। ও ওই যে ক্লিন করতেছে। শুধু যে রান্না বাড়া খাওয়া দাওয়া আছে বিষয়টা এরকম না, এই যে এগুলো মুছেও সুন্দর করে রাখা লাগে, না হলে সবগুলোতে এত বেশি ময়লা হয় কি আর বলবো। আমরা এখন আলু পুরি আর সালাদ খাবো। নুপুর আপু সালাদ কাটতেছে, আমার কিন্তু এতক্ষণ মনেই ছিল না জানা ভিডিওর কথা। আসে না এখন, আসে না। মানুষ অনেক বেশি খড় হয়ে গেছে, অলস হয়ে গেছে। হ্যাঁ হবে, কারেক্ট দেবেন। আচ্ছা, আর দুই ঘষা মারেন। কারণ টমেটো তো দেবো না। পুরোটা দিয়ে দেন, কারণ টমেটো দিব না, পুরোটা দিয়ে দেন। আমি কিন্তু খাবো না। না না, ওরা খাবে না, ওরা সালাদ খাবে না। দেখেন আপনার হাত, দেখেন সাবধান। পুরীর সাথে যদি একটু সালাদ না হয় তাহলে কি হয় বলেন? মজা তো লাগবে না। এই যে খাওয়া দাওয়া চলতেছে, মুভি চলতেছে, এই হচ্ছে আমাদের বিকাল বেলার আড্ডা। আমাদের বাসার অনেক মানে অনাকাঙ্ক্ষিত, অনেক সাধনার অনাকাঙ্ক্ষিত কবি কবি হয়ে গেছে। আচ্ছা তুমি যে দিশা লম্বা দিয়ে কবি কবি যে দিশা, মানে আস্তে 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 আস্তে। এটা তো একদম লাইট দেখি, এটা তো এই দিকটাই উপরে থাকার কথা, ওখানে অ্যারো দেওয়া আছে বুঝছো? যেটাই হোক, আচ্ছা যাই হোক, তো হোয়াইজ দ্য নাইফ আমি দিয়ে কাটি। আমরা যে ওই দিন ডিএফএস এ যে অর্ডার করছিলাম 1 সপ্তাহ লাগবে বলছিল আসতে, আসলে 1 সপ্তাহ লাগছে এবং আজকে ফাইনালি চলে আসছে। অনাকাঙ্ক্ষিত একটা জিনিস। অনাকাঙ্ক্ষিত তা কি বলা যায় এটাকে? অনাকাঙ্ক্ষিত, ঠিক আছে। আচ্ছা আমি এটা অনেক ভারী। এটা ওটার সাথে হেলান দিলে কি ময়লা লাগবে? না ময়লা লাগবে, লাগলেও কি, আবার ডিএফএস আলারাই আসবে আমাদের বাসায়। আসলে আমাদের বাসায় ডিএফএস এর কিন্তু বেশ কিছু জিনিস, ডিএফএস আর তুমি সোফা, অনেক জিনিস আছে, কোয়ালিটি জিনিস অন্য কোথা থেকে ওইরকম হয়। বক্সটা কিন্তু অনেক বড় এবং সুন্দর, নষ্ট করা যাবে না। বক্স দিয়ে করবে না, অনেক জিনিস রাখা যাবে। ওই যে আমার না, ওইটা আবার বেশি বড় হয়ে যাবে না। স্টোর রুমে যে হাঁড়ি পাতিল রাখছি ওইটা ভেঙে মানে বেঁকায় গেছে। আচ্ছা প্রথমে বড় বক্সটা খুললাম, খোলার পরে দেখতে হবে ও এটার ভিতরে ঠুমকোবা, শুধু এই দুইটা জিনিস। এত বড় বক্সে দেখো কি দিছে, আমি তো এটা তো পাতলা কেন। ও ও এই যে শুধু এই জিনিসটা। আগের বার আমরা হচ্ছে মানে সেম ডিজাইন একটা আমরা হচ্ছে ডেভেনামস থেকে অর্ডার করছিলাম, বাট এটা যে এমন বাজে কোয়ালিটি ছিল আমার লাইফে, মানে কি বলে এরকম ডান্সিং কফি টেবিল ছিল। আমার নানি না, আপনার দাদির মতন। নিজেই বলা হয়েছিল আমার দাদির মতন এরকম দুলে বেড়ায়। আমার নানা আপু কখনোই এরকম না। উফ আল্লাহ রে, না 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 প্লিজ। সেটাকে আমি
তাহলে ফার্স্ট আসো আমাকে খোলাতে হেল্প করো। এইটা খুলতে আবার হেল্প লাগে মানুষের। এগুলা র্যাপিং খুলতে তাহলে সময় কম লাগবে। পোলা পাইন কই? পোলা এই পাইন। কাজের জন্য তো পোলা আস্তে গোল্ডের ওইটাতে লাগলে কিন্তু। পোলা পাইন কোথায়? চলে আসো বাচ্চারা, যার যেটা পছন্দ বেছে নাও। এটা কিন্তু থাকবে। ওটা একসাথে লাগানো নাকি? না, ওকে। দুইজনে মিলে এটারে পুরা আনর্যাপিং করলাম। হুম। এটা হলো অর্ধেক পার্ট। আচ্ছা, তোমার ওটা নিচের দিক নিচে আছে, আমার এটা উপরের দিক, এই যে এখানে। এবার এটা চারপাশে ওইগুলা খুঁজে পাওয়া যাবে। রাবারের মতন থাকবে, যেটা স্টিক হয়ে ওটা বসবে আর কি। আইয়া ওটার ছাড়া ভিতরে এটা থাকবে। করা যাবে না। আমি উঠাইতে পারবো না। এখন হচ্ছে সেকেন্ড পার্ট যেটা, সেটা খোলার চেষ্টা চলছে। বুঝছো? এই আমার কাছে লাগে যে এই উপর দিয়ে আগে করতে হবে না নাকি? হ্যাঁ, এখানে খুলবে। হ্যাঁ, আসছি একটু হেল্প করার জন্য। এইগুলা, এটা তুমি নিয়ে যে গ্যারেজে রাখতে পারো। আর তোমার জিসিএস এর পরে তুমি এগুলা দিয়ে, এই বোর্ডটা ভালো। বাট ইয়ে দেয় না, তোমার ওই কর্কশিট দেয় না এখানে। এটা ভালো করছে, এখানে নর্মালি কর্কশিট, এটা কাগজের শিট দিছে। আচ্ছা বাবা, এগুলো ওই সাইডে নিয়ে রাখতে হবে পেছনে। ধরুন আহিলকেও ডাক দাও, আদার সাইডে। হেল্পের জন্য আহিলকে ডাক দাও। আহিল হতেছে একটু কামসুরা। আহিল মার মতো হয়েছে না? হ্যাঁ, আহিল তার মার মতো। আহিল এগুলার সব ওই পাশে রেখে দিতে হবে। আহিল মার মতন হয়েছে। আর ইব্রাহিম সাহেবের সংসার তো হাওয়ায় চলে যায়। পাড়া প্রতিবেশী এসে ইব্রাহিম সাহেবের সংসার চালু করে দিয়ে যায়। লাগানোর কোনো লুক নাইস। ওকে, বসাতে হবে কিসের উপরে? হ্যাঁ বসাইতে হবে কিসের উপরে? ওটা একটু দেখতেছি, আবার দেওয়ার কথা না? হ্যাঁ, দিবে তো একটা কিছুতে। আগের বক্সটাতে কিছু ছিল না, এটা নিচেই থাকবে। আয়া দা 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 বা পারবা না। এভাবে স্লাইড করে নেয়। কিছুই তো দিল না। ওই ওই পাশে তো এটা খোলো তো, এগুলো সরাই দেখে কিছু আছে না? না না, আমাদের কি একটা সমস্যা থাকতেই হবে। বুঝছি, হারাম খোরগুলা কি এই কাজ। দেখো তো ওই আয়াত বড় বক্সটাতে, দেখো তো কিছু আছে কিনা। এটা এরকম সেট করাই ছিল আমাদের, জাস্ট শুধু এই রাবারগুলো আর এই হচ্ছে রাবার স্টিকার যেগুলো, এগুলো লাগানো লাগছে। আর এখন এটার উপরে সুন্দর করে সেট করে বসা দিতে হবে। দেন না না, আগে তো প্লাস্টিক এইগুলা রাবার গুলা উঠাইতে হবে। যেদিন লোকটা বললো না যেগুলো কিনতে পাওয়া যায়, কখনো যদি দেখে যে এটা না কিনতে পাওয়া যায়, আর তাদের দোকানে গেলে এরা দিবে বলতে। ডিএফএতে গেলে তারা আবার দিয়ে দিবে এই রাবার গুলো যদি কখনো লাগে তোমার। ওকে, না এখন বসানোর সময় একটু টেকনিক, মানে ট্রিকি। একদম মাঝখানে বসতে হবে। মাঝখানে বসতে হবে, আমি ধরতে হবে। হ্যাঁ, তুমি তো ধরতে হবে। এখানে এটা লাগাই ফেলছি, এখন হচ্ছে বিগটাতে যাইতে হবে। বিগ চ্যালেঞ্জ। এটা সুন্দরভাবে লাগছে। মানে ডান্সিং কফি টেবিল আর না। হ্যাঁ, এটা হেভি। চাইলে আমি ছোট একটাও ব্যবহার করতে পারবো কখনো, আবার একসাথে দুইটাও। এটাকে মিলায় রাখার জন্য আনছি। লেটস সি, এটাকে আমি এখানে দিয়ে দেই, আপাতত এখানে থাক। ফাইনালি এটা সেট করে ফেলছি। আর মানে ডিএফএস থেকে কিন্তু গ্যাপ না, একটু একটু গ্যাপ থাকে, এই যে এখানে একটু গ্যাপ।
বাট এগুলো ওই রাবার এক্সট্রা রাবারই না লাগে দেওয়া থাকে। কি বলে ডিএফএস থেকে ভাগ্যিস যে এইগুলা পুরা রেডি করে দিছিল, নাহলে কিন্তু মাথা নষ্ট ওইগুলা সেট করতে। এই যে দুইটা এইভাবে থাকবে। এভাবে টেবিলে থাকে। ওই যে গোল্ড ওটা একটু টেবিলে মাঝখানে দিতে হবে। ওটা সহই, ওইটা নাই, হ্যাঁ হ্যাঁ ওটা সহই, ওইটা সহই, ওইটা উপর দিতে হবে। চুল বাতার এটা না না না, এটা আমার। আর ওই যে সাদা ওইটা, ওটা নাইস। ওকে ফাইনালি একটা কফি টেবিল হয়েছে। এটা পুরো এখন বাদ, বাট এটা বাদ বলতে কি, এটা আসলে গ্যারেজে নিয়ে রাখবো। গার্ডেনে যখন রান্না টান্না করি, এটা সেটা করতে গেলে কিছু জিনিস রাখার দরকার হয়, সেটার জন্য এটা ব্যবহার করব। এটা কিন্তু অনেক মজবুত, মানে দাম কম থাকলেও জিনিসটা কিন্তু একদম সলিড একটা জিনিস ছিল, ওয়েফেয়ার থেকে নেওয়া ছিল। আর এটা অবশ্য তো কোনো মানে মার্বেল টার্বেল ছিল না, এখানে পেপার ইয়ে করা ছিল, বাট অনেক বছর তো গেল। এইটা ফাইনালি একটা নিলাম, কারণ আমার কাছে মনে হয়েছে যে অনেক দেখছি, বাট মার্বেলের সেরকম অন্য কোনোগুলো ভালো লাগে না, এটাই ভালো লাগলো এই জন্য। কারণ এখন ট্রেন্ডেও আছে। মেন কথা ট্রেন্ডের যে গা ভাসাইছি সেটাও না, অনেক কিছু চিন্তা ভাবনা করে এটা নেওয়া। আর যেটা ভালো লাগে সেগুলো গ্লাসেরগুলো তো আপনাদের ইব্রাহিম ভাই চায় না, এখন আর কি করা। সো মার্বেলের ভিতরে এটাই ভালো লাগছে, অন্য যেগুলো ভালো লাগছিল সেগুলো তারা মার্বেল করে দিতে পারবে না। সো ফাইনালি এটাই নেওয়া হয়েছে, আমার কাছে এটাই বেস্ট লাগতেছে। আলহামদুলিল্লাহ একটু একটু করে হচ্ছে এবার সামারের যে শখগুলো আছে সেগুলো পূরণ করতেছি। হচ্ছে বাকিটা তো আল্লাহ ভরসা, আল্লাহর হুকুম। যেই শখগুলা করি, যেটা আমার জন্য ভালো, আমি সবসময় যে কোনো জিনিস শখ করলে, ইচ্ছা করলে বা চিন্তা করলে সবার আগে বলি যে আমি ইচ্ছা করছি ঠিক আছে, বাট আল্লাহ তোমার যেটা ভালো মনে হয়, বেস্ট মনে হয়, তুমি সেটাই করো। সো এই আর কি চলতেছে জীবনের মতন করে। আশা করি সবার ভালো লেগেছে। তবে হ্যাঁ, আজকের সব থেকে সুন্দর বেস্ট পার্ট ছিল হলো আমার কফি টেবিল। কফি টেবিলটা সবার কাছে কেমন লাগলো বা আমার লিভিং রুমে কেমন যাচ্ছে সেটা অবশ্যই বলবেন। আর আমাদের আরও কিছু কিছু জিনিস চেঞ্জ হবে, চেঞ্জ হওয়ার পরে আসলে ফুল লুকটা বোঝা যাবে যে আসলে কেমন হচ্ছে। যাই হোক না কেন, তো আজকের মতন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আল্লাহ হাফেজ।